সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের অর্থনীতি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতোমধ্যেই জেনেছ যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। সো আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় অর্থনীতি, পত্র প্রথম, বিষয় কোড 109। সো আমরা জেনে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায়, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান। এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, উৎপাদন ব্যয় ও আয়। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, বাজার। এরপর রয়েছে নবম অধ্যায়, সামগ্রিক আয় ও ব্যয়। এরপর রয়েছে দশম অধ্যায়, মুদ্রা ও ব্যাংক। এই অধ্যায়গুলি রয়েছে তোমাদের প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। এবারে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রে। আমরা এইচএসসি ইকোনমিক্স সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি, বিষয় অর্থনীতি, পত্র দ্বিতীয়, বিষয় কোড 110। আমরা জেনে নেই কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে দ্বিতীয় অধ্যায়, বাংলাদেশের কৃষি। এরপর রয়েছে তৃতীয় অধ্যায়, বাংলাদেশের শিল্প। এরপর রয়েছে চতুর্থ অধ্যায়, জনসংখ্যা, মানব সম্পদ এবং আত্মকর্মসংস্থান। এরপর রয়েছে সপ্তম অধ্যায়, মুদ্রাস্ফীতি। এরপর রয়েছে অষ্টম অধ্যায়, আন্তর্জাতিক বাণিজ্য। এরপর রয়েছে নবম অধ্যায়, সরকারি অর্থব্যবস্থা। এই অধ্যায়গুলি রয়েছে দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। সো আজকের ভিডিওতে আমরা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য অর্থনীতি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।